99% মানুষই জানেন না মূলা শাকের এই ভর্তাটা এভাবে বানালে এতটা মজা হয় যা না দেখলে একদমই মিস করবেন। আজকে আমি আপনাদের সাথে মূলা শাকের ভর্তার রেসিপি শেয়ার করব। আপনারা তো মূলা শাকের ভাজি খেয়েছেন, ঝোল খেয়েছেন, সবজি খেয়েছেন, তো একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। এখানে বাজার থেকে মূলা শাকগুলো নিয়ে এসেছে, আমি কিন্তু মূলা শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। যেহেতু বর্ষা মাসে কিন্তু শাকে অনেক পোকামাকড় থাকে, তার জন্য আমি এখানে খুব ভালো করে দেখে শুনে বেছে নিচ্ছি। তো এর মধ্যে কিছু ঘাসও আছে, ঘাসগুলো আলাদা করে নিচ্ছি। আর বুঝতেই পারতেছেন কেনা মূলা শাক, তো একটু ঘাস তো থাকবেই, তার জন্য ভালো করে দেখে নিতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরার পিছনে মূলা শাকগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর যেহেতু ভর্তা বানাবো, এভাবে কেটে নিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো এখন হচ্ছে আমি মূলা শাকগুলো কিন্তু সিদ্ধ দিয়ে দেব। তো তার আগে এখানে আমি একটা ডিশ নিয়েছি, ডিশে হচ্ছে মূলা শাকগুলো তুলে দিচ্ছি। তো একদমই এই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আজকে আমি কি কি উপকরণ দিয়ে এই মূলা শাকের ভর্তা রেসিপিটি বানিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, এরপর একটু দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। অবশ্যই কিন্তু একটু সামান্য হলুদের গুঁড়া দিবেন, তাহলে কিন্তু ভর্তার কালারটা অনেক সুন্দর হবে। এখানে 7-8টা কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম। এরপরে একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে 5-6টা রসুনের কোয়া দিয়ে দেব। এরপরে আমি এখন এই ডিশটা চুলায় দিয়ে দেব। তো এখন আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পরে ভাবলাম যেহেতু আমি মূলা শাকগুলো অনেকক্ষণ ধরে কেটে ধুয়ে রেখেছি, একটু হালকা করে পানি দিয়ে দিই। তো আমি এখানে সামান্য একটু আবারও পানি অ্যাড করে ঢেকে দিলাম। আর এই তো দেখেন বলক চলে আসছে, আমি তো একবারও নেড়ে চেড়ে নেইনি। এখন আমি এগুলো উল্টে পাল্টে নেব। তো আমি কিন্তু এইভাবেই ভর্তাটা বানাবো না, আমি যে বিশেষ আরও উপকরণগুলো আছে সেগুলো কিন্তু অফ ক্যামেরার পিছনে রেডি করে নিয়েছি। তো বিশ্বাস করেন আপনারা কিন্তু এই ভর্তার রেসিপিটা দেখলে পুরোই অবাক হয়ে যাবেন। আর বাড়িতে একদিন হলেও কিন্তু এই ভর্তার রেসিপিটা ট্রাই করবেন, আসলে কতটা সুস্বাদু হয়। আর আমরা কম বেশি কিন্তু মূলা শাকের বেশিরভাগ ভাজি খেয়ে থাকি, তো একদিন হলেও ভর্তাটা বানিয়ে নেবেন। আর এই তো আবারও চলে আসলাম। তো দেখেন এই তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে, আর কিছু পানি আছে, মানে অল্প কিছু। তো আমি এগুলো একটু নেড়ে নেব, আর ভালো করে কিন্তু এই পানিগুলো শুকিয়ে নিতে হবে, নয়তো ভর্তাটা পানসে লাগবে। তো তার জন্য এখানে আমি একেবারেই ভালো করে ভাজা ভাজা করে নেব। আর একটু দেখাই আপনাদেরকে, দেখেন কতটা নরম হয়েছে শাকের ডাঁটাগুলো, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলো একটা আলাদা ডিশে নামিয়ে নেব। তো এই তো দেখেন মূলা শাকের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এই যে প্লেটে তুলে নিচ্ছি। যেদিন আমি বাড়িতে এই মূলা শাকের ভর্তা রেসিপিটি তৈরি করি, সেদিন কিন্তু আমার পরিবারের ছোট বড় যারা আছে সকলেই চেটেপুটে খেয়ে নেয়, এতটাই মজা লাগে। আর এখন আমি এখানে ডিশটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি 8 থেকে 9টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভর্তাটা ঝাল ঝাল করে বানাতে হবে। তো এখানে তার জন্য আমি 9টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এই তো দেখেন আমার কিন্তু শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো তুলে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে, যেহেতু ভর্তা। আর এখানে কয়েকটা রসুনের কোয়া আবারও দিয়ে দিলাম। দিয়ে এগুলো কিন্তু আমি এখন ভালো করে ভেজে নেব। আর একদমই বেশি ভেজে নেব না, নয়তো তিতা লাগতে পারে। আমরা কিন্তু অনেকেই মূলা শাক তিতা লাগের জন্য খেতে চাই না, তবে এই রকম করে ভর্তা বানিয়ে নেবেন, বুঝতেই পারবেন না যে আপনি মূলা শাকের ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খাচ্ছেন। আর এই তো দেখেন রসুন পেঁয়াজগুলো কিন্তু প্রায় হয়ে আসছে, আমি আর একটু লালচে করে ভেজে নেব। চুলা কিন্তু একদমই আমি লো হিটে রেখেছি, আর লো হিটে রেখে কিন্তু রসুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি।
তো এদিকে কিন্তু আমার রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি এগুলো তুলে নেব। আর এই তো আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি। আর এই মূলা শাকের ভর্তাটা কিন্তু আমি হাতে মাখিয়েই বানাবো, কোনো শিলপাটা ব্লেন্ডার বা বাটনা ব্যবহার করব না। আর এই তো দেখেন, এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, যেহেতু আমি সিদ্ধতে লবণ দিয়েছি তার জন্য খুব সামান্য একটু লবণ নিয়ে নিলাম। এখন শুকনো মরিচগুলো হাতের সাহায্যে গুঁড়া করে নেব। আর এই তো হচ্ছে আমার মরিচগুলো গুঁড়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা রসুন পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে হাতের সাহায্যে এগুলো মেখে নেব। আজকে তো এই মূলা শাকের ভর্তা রেসিপিটা আমার পরিবারের লোকজন খেয়ে আমার এতটা প্রশংসা করেছে, কি বলবো আপনাদেরকে। অবশ্যই কিন্তু আপনার পরিবারের লোকজনদেরকে এরকম মূলা শাকের ভর্তা রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন, এতটাই প্রশংসায় ভাসবেন। আমার কিন্তু রসুন পেঁয়াজগুলো মাখা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা মূলা শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এখন মূলা শাকগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তো দেখতেই পারতেছেন ভর্তাটা বানানোর আগেই কতটা লোভনীয় হয়েছে। অনেক সময় অনেকের মুখে কিন্তু একদমই রুচি থাকে না, তারা কিন্তু এইভাবে মূলা শাকের ঝাল ঝাল ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এই তো দেখেন, ভর্তাটা আমার কিন্তু বানানো প্রায় শেষ। আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছু ব্যবহার করব না। আর এই তো আমি একটা পিরিসে তুলে নিচ্ছি ভর্তাগুলো। এই ভর্তাগুলো হলে অনায়াসে 3 থেকে 4টা লোক আমরা ভাত খেয়ে নিতে পারবো। তো এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন মূলা শাকের এই ভর্তা রেসিপিটা। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।